আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো এভাবে যদি বৃষ্টি চলতে থাকে আসলে সব কিছুই শেষ হয়ে যাবে। তার কারণ হচ্ছে বিগত 2-3 দিন যাবৎ নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং গতকালকে রাতে ভারী বর্ষণের কারণে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আসলে সেটা বলার মতো নয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডালিম গাছটি মোটামুটি ফলন ভালো আসছে, প্রচুর ফলন, এবং গাছটি ঢলে পড়েছিল সকালবেলা, এবং এটাকে দুই দিক দিয়ে রশি দিয়ে টানা দিয়ে মোটামুটি গাছটিকে আমরা দাঁড় করিয়ে রেখেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন কলা গাছ, এবং অনেক বড় বড় দুটি ছড়ি নামছে, এবং গাছ কলার কারণে গাছগুলো একটু ভারী হয়ে গিয়েছিল এবং অধিক বৃষ্টির কারণে মাটি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়ার কারণে, নরম হয়ে যাওয়ার কারণে গাছ দুটি অনেকটাই পড়ে গিয়েছিল। তো আমরা অনেক কষ্ট করে 2-3 জনে মিলে গাছগুলোকে দেখতেই পাচ্ছেন আড়াআড়ি করে আমরা বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়ার ফলে মোটামুটি এখন অনেকটাই সেভ আছে। এবং এরপর পরই আমাদের অনেক সবজি গাছ এবং ফলজ গাছ একেবারে নাজেহাল অবস্থা, মাটিতে লুটিয়ে পড়েছে, এবং ঝড়ো বাতাসের কারণে অনেক গাছপালা ছিঁড়ে গেছে এবং মোটামুটি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং মাচাগুলো বাঁশ টাস খোটা ফোটা যা ছিল এগুলোতে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো মোটামুটি বৃষ্টির ভিতরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি গাছগুলোকে ওঠানোর জন্য, এবং আল্লাহর রহমতে আমরা কিছুটা রিকভার করতে পেরেছি। এবং এর পাশাপাশি আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আসলে বলারই নয়। সেটা হচ্ছে আমাদের জাম গাছের খুবই ক্ষতি হয়েছে, কারণ সপ্তাহখানিক আগের থেকে মোটামুটি গাছে 1-2টি করে জাম পাকতেছিল। তো মোটামুটি এই সময়ে এসে গাছে প্রায় 4 ভাগের 3 ভাগের মতো জামই গাছে পাকা ছিল। তো বৃষ্টির কারণে আসলে জাম পাড়াটা অনেকটা কঠিন ব্যাপার, গাছে উঠে পারতে হয়। তো বৃষ্টির কারণে অনেক জাম গাছ থেকে ঝড়ের কারণে দেখতেই পাচ্ছেন পড়ে গেছে, গাছের নিচে একদম বিছায় রয়েছে জামগুলি, অনেক বড় বড় সাইজের জাম। তো বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় পাইকারিতে 100 টাকার উপরে, 150 টাকা 130 টাকা পর্যন্ত বিক্রি করা যায় এই জাম বর্তমানে। তো আমাদের বিশাল একটি আশা আকাঙ্ক্ষা ছিল, তো জামগুলো প্রায় অনেক জাম পড়ে গেছে। মোটামুটি একটা হিসাব করলে প্রায় আমাদের প্রায় 15 থেকে 20 হাজার টাকার জাম অলরেডি মাটির নিচে পড়ে গেছে গাছ থেকে। তো যাই হোক, এরপরে যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে পশ্চিম পাশের যে গরুর শেডটি আছে দেখতেই পাচ্ছেন, ঢলের কারণে পানি গিয়ে শেডের পিছন সাইডের একটি অংশ, কর্নারের একটি অংশ মোটামুটি এখানে মাটি চলে গেছে। তো আসলে এই শেডটি মোটামুটি যদি এখানে মাটি দেওয়া না হয় একদম পড়ার মতো অবস্থা হয়ে যাবে। তো আসলে এই সময়ে লোকজনের অভাব, লোকও পাচ্ছিলাম না। তো এখন কি করব, মোটামুটি রৌদ্র উঠলে মোটামুটি আমরা লোকজন দিয়ে এখানে মাটি দেওয়ার অবশ্যই দ্রুত ব্যবস্থা করতে হবে, নয়তো এই শেডটি পড়ে যাবে। তো ইনশাআল্লাহ এরপর পরই আমরা আমাদের আরেক পাশে আরও কিছু জাম গাছ ছিল, ওখানে আমরা গেলাম। তো আসলে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে কি পরিমাণ জাম গাছের নিচে পড়ে রয়েছে। মোটামুটি অর্ধ পাকা, কিছু কাঁচা, এবং অনেকটা বেশিরভাগই পাকা ছিল, একদম গাছতলা একদম কালো হয়ে গেছে। তো আসলে এই বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। এবং দুপুরের পরে মোটামুটি বৃষ্টি থামার পরে বাতাসও থামছে। এরপরে তো আমার বড় ভাই উনি গাছে উঠছে জাম পড়ার জন্য। আসসালামু আলাইকুম।